আজ আমরা দেখতে চলেছি চেহারা ও স্বভাব দুটোই ছেলেদের মতো হলেও একটা মেয়ে কিভাবে একটা হ্যান্ডসাম ছেলের সাজানো প্রেমিক হয় এবং শেষ অবধি তাদের সাজানো প্রেম কিভাবে ভালোবাসায় পরিণতি পায়। গল্পের শুরুতেই আমরা একটা ডেলিভারি ম্যানকে দেখতে পাই যে পার্সেল নিয়ে সোজা একটা বাথ হাউসে ঢুকে পড়ে। একটা ছেলে হয়েও মেয়েদের বাথ হাউসে ঢোকার জন্য ভেতরের মহিলারা সবাই তাকে মারতে শুরু করে। কোন আক্কেলে সে মেয়েদের বাথ হাউসে ঢুকেছে এটা বলতে বলতে সবাই তাকে বের করে দেয়। সে আবারও ভেতরে এসে বলে, এই নুডলস কে অর্ডার করেছে, তাড়াতাড়ি টাকা পেমেন্ট করে দাও, আর আমি কোনো ছেলে নই, আমি একটা মেয়ে। এই বলে সে তার মাথায় থাকা হেলমেটটা খুলে ফেলে, কিন্তু তারপরেও কেউ বিশ্বাস করে না যে সে একটা মেয়ে। অন্যদিকে হানিউল নামের একটা প্লেবয় টাইপের ছেলেকে দেখানো হয় যে 5 বছর পর আমেরিকা থেকে সিউল শহরেই তার ফ্যামিলির কাছে ফিরে এসেছে। সে তার রুমে বসে তার মায়ের সাথে এবং দাদির সাথে কথা বলছিল। তখনই তার একটা খাবারের পার্সেল আসে, আর পার্সেল নিয়ে আসে সেই ছেলেদের মতো দেখতে মেয়েটি যার নাম ইউনচান। সে খাবার ভেতরে রাখার সময় খেয়াল করে হানিউল শুধুমাত্র টাওয়েল পরে বসে আছে। সে তাড়াতাড়ি বাইরে এসে বলে, আজ আমার সাথে এসব কি হচ্ছে, যেখানেই যাচ্ছে সবাই শুধু কাপড় ছাড়া বসে আছে। এদিকে হানিউল ভাবছিল এই ছেলেটা আমার দিকে এমন করে তাকিয়েছিল কেন। তখন তার মনে পড়ে সে তো তাকে খাবারের টাকাটাই দেয়নি। এরপর আমরা ইউনচানের জীবন সম্পর্কে জানতে পারি। ইউনচান খুবই কর্মঠ এবং টমবয় স্বভাবের একটা মেয়ে। সে যখন যেখানে যে কাজ পায় টাকা উপার্জনের জন্য সেই কাজই করে। সে খাবার ডেলিভারি করে, বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখায়, এমনকি টয়লেটও পরিষ্কার করে। তার ফ্যামিলিতে তার মা এবং একটা ছোট বোন রয়েছে। ইউনকে তার বোন কল করে জানায় মিন নামের একটা ছেলে তার পিছে পড়ে আছে। ইউন সেখানে গিয়ে ছেলেদের মতো অ্যাক্টিং করে এবং তারই ছোট বোনের বয়ফ্রেন্ড সাজে। সেই ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্যে একটা খাবারের কম্পিটিশন হয়। ইউন সেখানে অদ্ভুতভাবে খেতে থাকে। সে সবকিছু মিশিয়ে একসাথে খাচ্ছিল, যেটা দেখে ছেলেটা আর খেতে পারে না এবং কম্পিটিশন ইউন জিতে যায়। এদিকে হানিউল তার বাবা মা এবং দাদির সাথে দেখা করতে যায়। হানিউলের বাবার সাথে তার সম্পর্ক তেমন ভালো ছিল না। সেখানে তার দাদি তাকে একটা ছবি দেখিয়ে বলে, এটা কি তোমার লাভার? ছবিতে হানিউল একটা মেয়েকে কিস করছিল। হানিউল ছবি দেখে হাসতে থাকে। তখন তার দাদি বলে, 5 বছর আমেরিকায় শুধু শুধু আমার পয়সা উড়িয়েছ, এখন তোমার উচিত একটা বিয়ে করে নেওয়া, তাও একটা মেয়ের সাথে। হানিউল একদমই সিরিয়াস ছিল না। সে মজা করে তার দাদিকে বলে, তাহলে মেয়ে কিন্তু সুন্দর হতে হবে, যেন নাতিপুতিরা দেখতে সুন্দর হয়। এদিকে ইউনকে দেখানো হয় যে তার মাকে বলছিল যে সে এত দামি দামি শপিং কেন করে। ইউনের রোজগারের চাপ দিন দিন বেড়েই চলেছে। হানিউলের একটা কাজিন আছে যার নাম হানসাং। হানসাং তার এক্স গার্লফ্রেন্ড ইউনজুকে অনেক ভালোবাসত। ইউনজু তার সাথে ব্রেকআপ করে আমেরিকায় চলে গিয়েছিল, আর এখন সে ফিরে এসেছে। হানিউলও ইউনজুকে পছন্দ করত, কিন্তু ইউনজু তাকে পাত্তা দেয়নি। তবে এখন তারা অনেক ভালো বন্ধু। ইউনজু হানিউলকে কল করে দেখা করতে বলে। হানিউল তার সাথে দেখা করে এবং তারা বেশ কিছুক্ষণ সময় কাটায়। হানিউল বলে, এখন যেহেতু তুমি ফিরে এসেছো, তোমার উচিত হানসাং এর সাথে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া। এরপর হানিউল সব থেকে কিছু একটা কিনতে চলে যায়। ইউনজু তখন রাস্তায় গাড়ির পাশে দাঁড়িয়েছিল। এদিকে ইউন দেখে একটা ছেলে তার সামনে দিয়ে তাকে পাস করে চলে যাচ্ছে। সেও তার সাথে রেস লাগিয়ে দেয়। যেতে যেতে এক সময় সেই ছেলেটা ইউনজুর পাশ দিয়ে যাওয়ার সময় তার ব্যাগ ছিনতাই করে। ইউন খুব বাহাদুরের সাথে তাকে ধরে ফেলে, কিন্তু কাছে গিয়ে সে দেখতে পায় এটা মিন নামের সেই ছেলেটা। তখন সে তাকে বলে, পুলিশের হাত থেকে বাঁচতে চাইলে ব্যাগটা এখানে রেখে এখনই পালাও, আমি 3 পর্যন্ত গুনবো। সে আঙুল দিয়ে কাউন্ট করছিল, যেটা হানিউল দেখে ফেলে। ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। ইউন এমন ভাব করে যেন অনেক চেষ্টা করেও সে ছেলেটাকে ধরতে পারেনি। সে ইউনজুকে পার্স ফেরত দেয় এবং ইউনজু তাকে ধন্যবাদ দিয়ে বাইক রিপেয়ার করার জন্য কিছু টাকা দিতে চায়, কিন্তু তখনই হানিউল তাকে টাকা দিতে নিষেধ করে এবং বলে ইউনও সেই চোরের সাথেরই একজন। ইউন হানিউলকে চিনে ফেলে। হান বলে, আমি তোমাকে আঙুল দিয়ে কাউন্টিং করতে দেখেছি। সে তার কার্ড ইউনকে দিয়ে বলে, কোনো সমস্যা হলে জানিও। এদিকে ইউন বাইক খারাপ করার কারণে তার বস তাকে জরিমানা করে এবং ডেলিভারির জন্য তাকে বাইকের পরিবর্তে সাইকেল দেয়। পরদিন ইউন এক বাড়িতে খাবার ডেলিভারি করতে গিয়ে গেটের নিচ দিয়ে একটা ডগির সাথে গল্প করতে থাকে, আর আমরা দেখতে পাই সেই ডগির মালিক আর কেউ নয়, হানসাং। হানসাং তার এসব কাণ্ড দেখে হাসতে থাকে এবং তার ডগিকে বলে, তো এটাই কি তোমার সেই নতুন গার্লফ্রেন্ড? বেচারি ইউন এত পরিশ্রম করেও তার ফ্যামিলির খরচ সামলাতে পারে না। বিপদ আরো বেড়ে যায় যখন শোনে বাড়িওয়ালা তাদের বাড়ির ভাড়া দ্বিগুণ করে দিয়েছে। সে তার একটা আঙ্কেলের কাছে সাহায্য চাইতে গেলে সে তাকে ইগনোর করে। এদিকে ইউনজু হানসাং এর সাথে দেখা করতে যায়। হানসাং ইউনজুকে অনেক ভালোবাসতো, কিন্তু ইউনজু নিজে থেকেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, আবার এখন নিজে থেকেই ফিরে এসেছে। হানসাং প্রচন্ড অভিমান করে সেখান থেকে চলে যায়। এদিকে ইউন মিস্টার হোয়াং নামের তার আরেকটা আঙ্কেলের কাছে যায়। ইউন বলে, আমি কি ব্যাংক থেকে লোন নিব? তাছাড়া এত
এত খরচ আমি কিভাবে সামলাবো। মিস্টার হোয়াং তাকে মনে করিয়ে দেয় সেই কার্ডের কথা যেটা হানিউল তাকে দিয়েছিল, যে প্রয়োজন পড়লে তাকে যেন জানায়। ইউন চিন্তায় পড়ে যায়, সে কি তাকে কল করবে? তার কাছে আত্মসম্মান বেশি জরুরি নাকি টাকা বেশি জরুরি? তখনই তার একটা কল আসে এবং সে জানতে পারে বারে একটা ওয়েটারের জব খালি আছে। ইউন তখনই রাজি হয়ে যায় এবং বারে চলে যায়। এদিকে ওই বারেই হানসাং এবং হানিউল ছিল। হানিউল বলে, জানো আজ আমার ইউনজোর সাথে দেখা হয়েছে। তখন হানসাং বলে, তুই কি এখনো ইউনজোকে পছন্দ করিস? তখন হানিউল বলে, আমি তো আগেই ওর কাছে রিজেক্ট হয়েছি, কিন্তু তোমার এখনো সুযোগ আছে, তুমি ওকে সেকেন্ড চান্স দিয়ে দাও। হানসাং চুপ করে থাকে। এদিকে ইউন লেডি ওয়েটারের ড্রেস নিয়ে খুব মুশকিলে পড়ে যায়। সে ছিল তো একজন মেয়ে, কিন্তু তার অভ্যাস কোনোটাই মেয়ের মতো ছিল না। সে একজন ড্রাঙ্ক লোককে পিঠে করে তার গাড়ি অবধি পৌঁছে দেয়, যেটা হানসাং এবং হানিউল দেখে। হানিউল বলে, বাহ, আজকালকার মেয়েদের শরীরেও এত শক্তি। এরপর হানিউল চলে যায় এবং হানসাং তার গাড়ির জন্য ওয়েট করছিল। তখন ইউন আসে বাইরে ময়লা ফেলতে। বেচারি ইউন হিল পরে ঠিকমতো হাঁটতেও পারছিল না। হানসাং তাকে চিনতে পারে। তারা বেশ কিছুক্ষণ গল্প করে এবং হানসাং বলে, তাহলে তুমিই সেই মেয়ে যে আমার ডগের সাথে প্রতিদিন গল্প করো। এদিকে হানিউল একটা বারে এসেছিল, যেখানে একটা মেয়ে তাকে ইচ্ছে করেই অনেক ড্রিঙ্ক করায়। হানিউল ভেবে নেয় হবেই হয়তো তার কোনো পুরনো গার্লফ্রেন্ড। মেয়েটা অনেক চালাকি করে ড্রাঙ্ক হানিউলকে নিয়ে তার হোটেলে চলে আসে। এদিকে ইউন তার ইনকামের হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। তার এখনো অনেক টাকার প্রয়োজন। সে সারা রাত এটা ভেবেই কাটিয়ে দেয় যে তার সম্মান বাঁচাবে নাকি হানিউলের কাছ থেকে টাকা চাইবে। শেষমেশ সে জবাব পেয়েই যায়। সকালবেলা সে ভাবে, যখন পেটে খাবারই থাকবে না তখন সম্মান দিয়ে কি হবে। সে হানিউলকে কল করে। তার কল পেয়েই হানিউলের ঘুম ভাঙে। ইউন বলে, আমি সেই ডেলিভারি ম্যান যে একটা মেয়ের পার্স বাঁচিয়েছিল। হানিউল বলে, আচ্ছা তাহলে তুমি সেই চোর। ইউন বলে, আমি কোনো চোর নই, আমার বাইক রিপেয়ার করার জন্য কিছু টাকা লাগবে। তখন হানিউল তাকে হোটেলের অ্যাড্রেস দিয়ে দেয় এবং হোটেলে আসতে বলে। এদিকে সেই মেয়েটা হানিউলকে বলে, তোমার কি রাতের কিছুই মনে নেই? হানিউল বলে, আমার সব মনে আছে, আর আমাদের মধ্যেই কিছুই হয়নি। কিছুক্ষণের মধ্যেই ইউন চলে আসে। সে এমনিতেই লজ্জা পাচ্ছিল, ঘরের ভেতরের অবস্থা দেখে আরো লজ্জায় পড়ে যায়। ইউন টাকা চাইলে হানিউল বলে, তুমি আগে এটা বলো তুমি ছেলে নাকি মেয়ে? ইউন বলে, তাতে তোমার কি? হান বলে, তুমি ছেলে হলেও দেখতে মেয়েদের মতো কিউট। ইউন বলে, আমাকে টাকা দাও, আমি চলে যাই। হানিউল বলে, ওই চোরের সাথে মিলে কতদিন হলো কাজ করছো? ইউন বলে, আমি চোর নই, আর হাই স্কুলের পরে তার সাথে আমার কখনো দেখা হয়নি। হান বলে, দেখেছো, ধরা পড়ে গেছো, তার মানে তুমি ছেলেটাকে আগে থেকেই চিনতে। তোমরা এক নাম্বারের চোর, এখনই মাফ চাও। ইউন বলে, আমি চুরি করিনি, তাহলে কেন মাফ চাইবো? দুজনে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে হাতাহাতি করতে করতে দুজনেই পড়ে যায়। তাদের অবস্থা দেখে সেই মেয়েটা হানিউলকে বলে, ওপ্পা তুমি কি সত্যিই গে? সে চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে যায়। ইউন বলে, আমায় টাকা দিয়ে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও। হানিউল বলে, তুমি কি নির্লজ্জ, কেমন বাবা মা যে তোমাকে জন্ম দিয়েছে। এটা শুনে ইউন ভীষণ চটে যায়। সে বলে, আমার বাবা মাকে নিয়ে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? এখনই মাফ চাও। তখন হানিউল বিরক্ত হয়ে দুজনকেই রুম থেকে বের করে দেয়। তখন তার মা তাকে কল করে বলে দেয় যে সে কিছু মেয়ে ঠিক করে রেখেছে, হানিউল যেন তাদের সাথে দেখা করে। হানিউল এক এক করে সবগুলো মেয়ের সাথে দেখা করতে যায়, আর ইউন তার পিছে পড়ে যায়। সে সব জায়গায় তাকে বারবার বলছিল, আমার থেকে মাফ চাও, তুমি ভুল করেছো, মাফ তোমাকে চাইতেই হবে। এদিকে সবগুলো মেয়ে এক একটা উদ্ভট টাইপের ছিল। একদিকে এইসব মেয়ে, অন্যদিকে ইউন। হানিউল বিরক্ত হয়ে ওয়াশরুমে যায় রিল্যাক্স হওয়ার জন্য। ইউন সেখানেই যায় আর বলে, আমার থেকে মাফ চাও। হানিউল বলে, একে তো এই মেয়েরা, তার উপরে তুমি এখানে অবধি চলে এসেছো। তখন ইউন বলে, ওই মেয়েগুলোর মধ্যে কোনো কমতি ছিল না, সবাই অনেক সুন্দর দেখতে, তোমারই চোখে সমস্যা, তুমি সৌন্দর্য দেখতে পারো না। আমার তো মনে হচ্ছে তুমি আসলেই গে কিনা। এটা শুনে হানিউল তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। সে বলে, পেছনে ঘুরে দাঁড়াও। ইউন বলে, আমি কেন ঘুরতে যাব? তখন হানিউল নিজেই তাকে ঘুরে ঘুরে দেখে এবং বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইউন কিছু বুঝতে না পেরে হা করে তাকিয়ে থাকে, কেননা হানিউল তো জানে ইউন একজন ছেলে, তাহলে গার্লফ্রেন্ড কেন হতে বলছে।